গৌরী সীতারাম প্রেমানন্দে একবার হরি হরি বল। নিতাই গৌরী সীতারাম প্রেমানন্দে একবার হরি হরি বল। নিতাই গৌরী সীতারাম প্রেমানন্দে একবার হরি হরি বল। ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। শ্রীমদ্ ভাগবতী একাদশ স্কন্ধে অবধূত সংবাদ। যদু মহারাজ অবধূতকে বলছেন যে হে অবধূত, আপনার মন তো সবসময় দেখছি ভগবানই লেগে রয়েছে। আমরা তো ভগবানকে ভজন করি, কিন্তু মনটা কিছুতেই ভগবানে যেতে চায় না। তখন বলছেন, ঠিকই বলেছেন মহারাজ, জগতে সাধুর কৃপা হয়, গুরুর কৃপা হয়, কিন্তু মনের কৃপা হয় না। সাধুর কৃপা হয়, গুরুর কৃপা হয়, কিন্তু মনের কৃপা হয় না। যেই ভগবানকে ভজন করতে বসলাম, অমনি মনে অসংখ্য অনর্থ এসে হাজির। অসংখ্য অনর্থ। এই অনর্থ দূর কি করে করতে হবে সেটাও ভক্তি রসম ঋষিতে বললেন। আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, তত ভজন ক্রিয়া, তত অনর্থ নিবৃত্তি। বললেন প্রথমে হরিকথা শুনুন, শুনতে 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 শ্রদ্ধা জাগ্রত হবে। একবারে আসবে না শ্রদ্ধা, শুনতে শুনতে সিন্নন, শুনতে শুনতে শ্রদ্ধালু হবে, শুনতে শুনতে শ্রদ্ধা আসবে। তারপরে কি হবে? তখন মনে হবে সব দেখছি আমার সঙ্গে যারা রয়েছেন তার সঙ্গে ভজন করেন, মালা তুলেছেন, তিলক পড়েছেন, হরিনাম জপ করেন। তখন ইচ্ছা হবে যে আমিও এদের মতন মালা জপ করব, এদের মতন ভজন করব। কিন্তু কী করে করা যায়? তখন উপযুক্ত গুরু নির্বাচন করতে হবে। তখন ঠিক দেখলেন যে এমন লোক যার কাছে গেলে পরে আমি সদ উপদেশ পাবো, যিনি আমাকে কৃপা করে ভজন পথে নির্দেশ দান করবেন। সেই সাধু সঙ্গের মধ্যে একজন বিশিষ্ট সাধুকে গুরু পদে বরণ করলেন। তারপরে গুরুর কাছ থেকে ভজন আরম্ভ হয়ে গেল, ভজন ক্রিয়া আরম্ভ হয়ে গেল। যেই ভজন করতে আরম্ভ করলেন না, আপনি সঙ্গে সঙ্গে অসংখ্য অনর্থ এসে হাজির। কত রকমের অনর্থ আছে না। আমাদের বিশ্বনাথ চক্রবর্তী মাধুর্য কাদম্বরী লিখেছেন কত রকমের অনর্থ আসে। কিরকম? সুখ থেকে অনর্থ হয়, দুঃখ থেকে অনর্থ হয়, অপরাধ থেকে অনর্থ আসে, আবার ভক্তির থেকে অনর্থ আসে। অবাক হয়ে যাবে কি করে দেখুন। বুঝলাম সুখ থেকে অনর্থে কিরকম। এত সুখ এলো আপনার, ছেলে মেয়ে সব চাকরি হয়েছে, টাকা পয়সা ব্যাংক ভর্তি হয়ে গেছে, তখন সুখেতে গোবিন্দ ভজন করতে বাধা এসে যাচ্ছে। মন ওইটা অর্থের দিকেই চলে যাচ্ছে, মনটা চলে যাচ্ছে। সুখ তাহলে সুখটা কি করে? বলেন এই সুখটা অনর্থ হয়ে যায়। আবার এত দুঃখ এলো, আমি ভজন করবো কি? আমার ছেলে মেয়ে কারো কোনো চাকরি নাই, মেয়েটারও বিয়ে হলো না, ছেলেটার চাকরি হলো না, সংসার নিত্য অভাব অনটন লেগে রয়েছে, ভজন করতেও পারছে না। ভজন করতে গিয়ে বারবার মনে এই কথাই মনে আসে। তাহলে দুঃখ থেকে একটা অনর্থ। অপরাধ থেকে কোনো সাধুগুরু বৈষ্ণবী চরণে যদি কোনো অপরাধ হয়ে থাকে, সেই অপরাধ থেকে অনর্থ দেখা দেয়, অনর্থ দেখা দেয়। আবার ভক্তি থেকে অনর্থ আসে। কিরকম? ভজন করতে করতে আমরা মনে করবো অহংকার এসে গেল যে আমার মতন ভজনশীল কেউ নয়, আমার মতন পাঠক কেউ নয়, আমার কথা সব বহু লোক আমার অনুগত, এই মনে যে এসে গেল না, ভক্তি আছে, তার সঙ্গে সঙ্গে পতন হয়ে গেল, সঙ্গে সঙ্গে তার পতনের পথ প্রশস্ত হয়ে গেল। তারপরে এই চার প্রকার অনর্থ দেখা দেয়। কি কি অনর্থ? দুঃখ থেকে, সুখ থেকে, অপরাধ থেকে, ভক্তি থেকে অনর্থ। এই অনর্থগুলো আবার নিবৃত্তি হবে কেমন করে? বলে অনর্থ আসুক, অনর্থ আসবে, এই হোক। অনর্থ নিবৃত্তি কি হবে? বলে অনর্থ আবার কি ভজন করতে করতে অনর্থ চলে যাবে। কিন্তু আমাকে যত ভয় দেখাও মন,
আমি কিন্তু ভজন থেকে এতটুকু সরব না। এই ভজন করতে করতে দেখলেন দুটো একটা অনর্থ চলে গেল, দুটো একটা তারপর দু একটা অনর্থ চলে গেল। আরো ভজন করুন, তখন দেখবেন অনেকগুলো অনর্থ আপনার চলে গেছে। আরো ভজন করুন, তখন দেখবেন প্রায় অনর্থ সব চলে গেছে। আরো ভজন করুন, তখন দেখবেন আপনার সম্পূর্ণ অনর্থ দূর হয়ে গেছে। সম্পূর্ণ অনর্থ দূর হলেও আবার অনর্থ আসতে পারে। আপনার রোগ হয়েছে, তো চিকিৎসার কাছে ওষুধ খাচ্ছে, এদিকে রোগটা সেরে গেল, ডাক্তারবাবু আর ওষুধ খেতে পারছি না, আরও খাবো না। ডাক্তারবাবু কী বললেন, এখন একবার ওষুধটা খেতেও আপনাকে, কারণ আপনার শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা কোনো জন্মায় নাই, তো রোগটা ভালো হচ্ছে ঠিকই, আবার ওই রোগটা আসতে পারে, সুতরাং আপনাকে আরও 1 মাস ওষুধ খেয়ে দিতে হবে। বলেন এই সম্পূর্ণ হয়ে যাওয়ার পরও আবার আরও তীব্র ভজন করতে হবে, এমনি করে অনর্থ নিবৃত্তি হয়ে যাবে। তারপরে কবে অনর্থ নিবৃত্তি পর কি আছে? নিষ্ঠা। এই নিষ্ঠাটা হলো কিরকম? জোরপূর্বক যে আমি প্রতিদিন 50,000 জপ করবই করব, যত ঝামেলা আসে আসুক না কেন, নিষ্ঠা এসে গেল। এবং জোর করে মনটাকে বসাচ্ছেন, তার নাম নিষ্ঠা। তখন কিন্তু রুচি আসে নাই, জোর করে করছেন। গুরুদেব বলেছেন প্রতিদিন 50,000 নাম জপ করবে। গুরুবাক্যকে শিরোধার্য করে আপনি প্রতিদিন 50,000 জপ করেন, নিষ্ঠা। তারপরে নিষ্ঠার পর রুচি আসবে। একদিন করছিলেন জোর করে, তো এবার করতে করতে ভালো লাগবে, তার নাম রুচি। জপ করতে আজ জপ করতে জোর করি, রুচি এসে গেল, তখন নামের তেমন দেখবেন যে নাম করতে আমার কষ্ট লাগছে, সেই নাম আমার এত ভালো লাগছে কেন না জানি, কতেক মধু শ্যামে নামে আছে গো, বদন ছাড়িতে নাহি পারে। তখন আমার নামে এত মধু আছে। গুরুদেব যে বলেছিলেন নাম করো, নাম ছেড়ো না, সত্যি যদি নাম ছেড়ে দিতাম এত আস্বাদন তো পেতাম না। নাম করতে 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 তখন দেখবেন সত্যি নামে মধু আছে। তারপরে কি হবে? আসক্তি। যার নাম করছি সেই সেই ভজনীয় তার নামটাকে স্মরণ করতে ইচ্ছা হবে। একদিন যার নাম করছিল সেই নামীকে এইবার ভালোবাসতে ইচ্ছা হবে। নামকে ভালোবাসলেন, এবার নামীকে ভালোবাসবেন। রাধারানী নামকে ভালোবেসেছেন, সঙ্গে সঙ্গে নামী সইকে বা শুনাইল শ্যাম নাম, কানের ভিতর দিয়া মরমে পশিল, আকুল করিল মোর প্রাণ। এমন নাম তো কভু শুনি নাই গো, আমি এতদিন তো ব্রজে আছি, এমন নামে তো কভু শুনি নাই গো। দেখুন, নাম করতে নামে ভালোবাসা। এইবার যে নামটা যেখানে আছে, যেখানে বসতি তার, নামটা যেখানে বসতি তাকে যদি দেখি তাহলে কি হয়? তাকে দেখলে পরে কি হবে? যার নামে এত মধু, সেই নামীকে দর্শন করলে কেমন করে যুবতীর কুলের ধর্ম থাকবে। দেখো, তাহলে নাম করতে করতে বলে জোর করে করো, তাতে নিষ্ঠা। তারপর রুচি এলো, রুচি। আসক্তি মানে ভালোবাসা, আসক্তি মানে ভালোবাসা, প্রবলভাবে ভালোবাসার নামই হলো আসক্তি। আমরা বলি না লোকটার মদে আসক্তি, তার মধ্যে সে খুব ভালোবাসা, গাঁজায় আসক্তি, ঠিক তেমনি ভগবানে আসক্তি, প্রাণ ভরে ভালোবাসার নাম হলো আসক্তি। এখানে আসক্তির সঙ্গে আসক্তির যে পরের স্তর, আসক্তি স্তরে এলে কি হয়? এইবার সাধকের কিন্তু ওই অন্তর অন্ধকার দূর হয়ে যাচ্ছে। ভাবদশায় রথি, ভাবদশাতে কি হলো না রথি, ভাবটাকে বলে রথি, অর্থাৎ সূর্য তখনও ওঠে নাই, অন্তর আকাশটা পরিষ্কার হয়ে গেছে, তখন তার নাম হলো রতি। তাই সাধককে জাতরতি এই পর্যন্ত পৌঁছানো কষ্ট। এই জাতরতি অবস্থায় পৌঁছে গেলে আর সাধকের পতন হবে না, আর পতন হবে না।
কিন্তু এই জাতরতি অবস্থা আসতে অনেক সময় লাগে। এই জাতরতি, এই অর্থাৎ প্রেমের অঙ্কুর তৈরি হয়েছে। এরপর সূর্য উঠবে। কোন সূর্য উঠবে? প্রেম সূর্যের উদয় হবে। তখন হৃদয় আকাশ পরিষ্কার হয়ে যাবে। সাধক তখন প্রেমেতে কখনো কাঁদবেন, কখনো হাসবেন, কখনো নাচবেন। এবং ব্রত সপ্রিয় নাম কীর্তা জাতানুরাগ দ্রুত চিত্ত উচিত। যোগীন্দ্র ভাগবতে লক্ষণ করেছেন, যখন প্রেম আসে তখন কেমন হয়। এবং ব্রত সপ্রিয় নাম কীর্তা, নিজের প্রিয় নাম কৃষ্ণ নাম করতে করতে অনুরাগ জন্মায়। এবং ব্রত সপ্রিয় জাতানুরাগ দ্রুত চিত্ত, দ্রুত মানে দ্রবীভূত চিত্রাও করে যায়। তখন চোখ দিয়ে জল আসে, টস টস করে জল পড়ে চোখ দিয়ে। ভিতরে গলে গেলে বাইরে চোখ দিয়ে জল বার হবে। উচ্চই হসতি, কখনো গোবিন্দকে দর্শন করে উচ্চস্বরে হাসবেন, কখনো রদিতি, কখনো কিছুকে দেখতে না পেয়ে ক্রন্দতি। এরকম নানান রকম ভাব বিকার দেখা দেয়। উন্মাদবৎ লোকবাচ্য, উন্মাদবৎ বলেন, উন্মাদ বলো না, ভক্তকে উন্মাদ বলো না, ভাবখানা দেখুন উন্মাদের মতো। সাধারণ লোক যারা ভক্তির মহিমা জানে না, তারা বলে লোকটা পাগল হয়ে গেছে, এইরকম অবস্থায় দেখা যায়। তা বলছে রাজা, অবধূত বলছেন, রাজা এই মনের কৃপা পাওয়াটাই বড় কঠিন। মন আপনার বন্ধু, আবার মন আপনার শত্রু। ভাগবতের 11 স্কন্ধে যেখানে হংসাবতার কাহিনী আছে, হংসাবতারের কাহিনী, সেখানে বলছে মন আপনার শত্রু, আবার মন আপনার বন্ধু। গীতাতে বলা থাকবে, যে মন গোবিন্দ চরণে চলে গেছে সে মন কিন্তু আপনার বন্ধু, আর যে মন বিষয় চিন্তায় আসক্ত সেই মন আপনার শত্রু। বিষয় চিন্তা করতে করতে আমরাকে নরকের পথে ঠেলে দেবে মন। তাহলে যে মন আমরাকে, যে বন্ধু আমরাকে নরকের পথে নিয়ে গেল, সে কি বন্ধু না শত্রু? সে শত্রু। আর যে মন আমরাকে ঊর্ধ্বে নিয়ে গেল, তাই সে হল বন্ধু। তাই মজ্জেব মন আধস্য ময়ী বুদ্ধি নিবেশয়। বারবার গীতায় ভগবান বলছেন আমাতে মনটা স্থাপন করো, আমাতে মনটা নিবিষ্ট করো। মজ্জেব মন আধস্য, আধস্য মানে স্থাপন করো, আমাতেই স্থাপন করো। আবার ময়ী বুদ্ধি নিবেশয়, আমাতেই মনটা নিবিষ্ট করে দাও। এবং তারপরে কোথায় যাবে বলে, আমাকে মনটা নিবিষ্ট করে আমার কাছেই আসো। তাহলে বলা দেখুন, মনটা আপনাকে গোবিন্দের কাছে নিয়ে যেতে পারে, আবার মনটা আপনাকে নরকের পথে নিয়ে যেতে পারে। মনটা এমনই। তাই মন শত্রু, আবার মন মিত্র, দুটো কাজই করে মনটা। বলছি মহারাজ সত্যি আপনি ঠিক বলেছেন, সাধুর কৃপা গুরুর কৃপা হয়, মনের কৃপা হয় না মহারাজ। শুনুন মহারাজ, মনের কৃপা পেতে কি করতে হবে? মনো সংযুজ্জা জিতশ্বাস জিতাসন, মনো একত্র সংযুজ্জা, মনটাকে এক জায়গাতে নিয়ে আসবেন। বাবরি কত কঠিন কাজ বলুন দেখি। মনটাকে এক জায়গায় একত্র নিয়ে আসবেন। জিতশ্বাস জিতাসন, আসনটা স্থির করবেন, আর শ্বাসটাকে নিয়ন্ত্রণ করবেন। প্রাণবায়ু অপানবায়ুকে শ্বাস প্রশ্বাসটাকে রুদ্ধ করবেন। গীতাও দেখবেন 6ষ্ঠ অধ্যায় কিভাবে মনটাকে নিশ্চল করতে হয়, তার যৌগিক প্রক্রিয়া আছে। শুচি পবিত্র স্থানে বসে বা উত্তম আসনে বসে, যেটা খুব উচ্চ নয় খুব নিচ নয়, এমন জায়গায় বসে একবারে সমকায় স্থিরগ্রীবং, একবার নাসিকার দিকে সংপ্রেক্ষ, নাসিকার অগ্রভাগ দিকে তাকিয়ে বলে মনটা ধীরে 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 চঞ্চল মনকে নিয়ে আসুন। এই যে মনকে চঞ্চল হি মন কৃষ্ণ, অর্জুন বলছেন না, চঞ্চল হি মন কৃষ্ণ প্রমাথি বলবদ্রীরম। বলছে মন তো চঞ্চল, মন তোমাকে কেমন করে দেবো? বলেছে না মনমোহনবাবু। তা বলছে ঠিকই অর্জুন, মনটা বড় চঞ্চল বটে, কিন্তু সেই মনকে আমাকে দাও। বলে বৈরাগ্যের অভ্যাসের। বৈরাগ্যের দুটো পায় বলে বৈরাগ্যের দ্বারা অভ্যাসের দ্বারা চঞ্চল মনকে স্থির করা যায়।
তার দুটো উপায় গীতা বলে, বৈরাগ্য এবং অভ্যাস। এখানে বললেন অভ্যাস ও বৈরাগ যোগেন, অভ্যাস যোগের দ্বারা এবং বৈরাগ্যের দ্বারা মনটাকে আমাদের অর্পণ করো। বলে দৃঢ় মানব অতন্ত্রিত, অতন্ত্রিত হয়ে আমাদের মনটা ধারণ করে রাখো। অতন্ত্রিত মানে যেন নিদ্রা আলস্য কিছুই যেন না আসে, এমনি করে দৃঢ়মান মনটা আমাদের অতন্ত্রিত করে রাখো বৈরাগ্যের দ্বারা এবং অভ্যাসের দ্বারা। একটা গল্প শোনাই। একজন ফলওয়ালা একজন গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছে। বারবার গুরুদেবকে বলছি, গুরুদেব আমি তো মনটাকে কোনো বছর কি বসাতে পারছি না, জব করতে বসলে সংসারের কথা মনে ভাবছি। বলে ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি ফল বিক্রি করো, তোমার সামনেতে এক গাদা ফল ঝুলিয়ে রাখবে, আর ওই ফলটা দেখে দেখে তুমি কি করবে, জব করবে। জব করতে একদিন দেখবে 5 দিন 7 দিন হয়ে গেল, এর ফলগুলো আস্তে আস্তে পচিয়ে দিয়েছে, তারপর আস্তে আস্তে শুকিয়ে গিয়েছে, তারপর কি আস্তে আস্তে ফলগুলো সব ছড়িয়ে পড়ছে, তারপর আদিন দেখে কিছুই আর নাই, সব শেষ হয়ে গেছে। ঠিক এমনি করে ভাববে সংসারটাও ঠিক এইরকম। ওই স্ত্রী পুত্র যা দেখছো না, সব একদিন একবার সব চলে যাবে, তুমি তখন একাই থাকবে। বলেন এই এমনি করে মনটাকে দণ্ড জগতের সমস্ত বস্তুই অসত্য, অনিত্য, কোনটাই থাকে না, এই যে বোধ কখন হবে, ওই ফলগুলোর মতন ফলগুলো পচিয়ে নষ্ট হয়ে শেষে গেল, ঠিক তেমনি করে জগতে সব কিছুই শেষ হয়ে যায়। এমনি করে মনটাকে বৈরাগ্যের দ্বারা যে সংসার আজ আছে কাল নাই, সেখানে আমার ভালোবাসা দিয়ে লাভটা কী হবে? আমার ভালোবাসার তো সেখানে প্রত্যাখ্যাত হবে। মা ছেলের জন্য কাঁদছে, ছেলেকে ভালোবাসে, ছেলে দিয়ে চলে গেল, কোথায় ভালোবাসা চলে গেল? ছেলে মাকে ভালোবাসে, ভালোবাসা জগতে ভালোবাসা থাকে নাকি? বহু বছর হয়ে গেছে, ছেলে আর মাকেও মনে রাখে না, মাও ছেলেকে মনে রাখে না। তাই বোঝা যায় জড়জগতের ভালোবাসাটা কিছুদিনের জন্যে, ধীরে ধীরে কাল কি করে, কাল সব দূর করে দেয়, কোনো শোকটাই থাকে না। তাই মহারাজ মনটাকে অতন্ত্রিত হয়ে মনটা ভগবানে রাখতে হবে, মন একত্র সংযোজ্জা, মনটাকে ধীরে ধীরে ভগবানের চরণে নিয়ে আসুন। তার জন্য কি করবেন বললেন, বললেন জিত শ্বাস ও জিত, আসনটা ঠিক রাখুন। আসন স্থির রাখা একটা বড় জিনিস। যে আসনে বসে ভজন করছেন না, সে আসনে দীর্ঘক্ষণ বসে থাকা। আমরা বেশিক্ষণ বসে থাকতে পারি না কোনো জায়গাতে, চঞ্চল মন তো কিছুক্ষণ থাকার পর থাকতে পারি না। বলে আসনটা জিতাসন হতে হবে। তারপরে জিত শ্বাসন, না বলে দুটো শ্বাস, অপ্রাণ অপান বায়ুকে, মনকে নিয়ন্ত্রণ করবার জন্য প্রাণ অপান বায়ুকে নিয়ন্ত্রণ করুন। এমনি করে ধীরে ধীরে মনকে ভগবানে নিয়ে আসুন। আমরা দেখি ভাগবতে যোগীন্দ্র একটা সুন্দর কথা বলেছেন, যত যৌগিক প্রক্রিয়ার মধ্যে মনকে নিয়ে যাওয়া সবার পক্ষে সম্ভব হয় না। তাহলে কি হয়, সিন্নন সুভদ্রাণী রথাঙ্গ পাণী জন্মানি কর্মাণি লোকে। যোগীন্দ্র বলছেন, প্রথম যোগীন্দ্র, যোগীন্দ্র এসে প্রথম যোগীন্দ্র বলছেন সিন্নন, সিন্নন মানে সব সময় শুনবে, শ্রুধাতু সত্যি পড়তে মানে সবচেয়ে বর্তমান, প্রতিদিনই। আজ একদিন গোবিন্দ মন্দির শুনলাম, তা বাবা 50 দিন বাদে শুনলাম না, প্রতিদিন শুনবে। যদি না আসতে পারো নিজের বাড়িতে বসে পড়বে, এমনি কিংবা কোনো মহতের মুখে শুনবে। সিন্নন সুভদ্রাণী, সুমঙ্গলজনক, রথাঙ্গ পাণি মানে গোবিন্দ, রথের অঙ্গ যার পানিতে ছিল। অর্থাৎ যখন কুরুক্ষেত্রের যুদ্ধে রথের চাকাটা নিয়ে বিশ্বের দিকে তেড়ে গেছে, তাই গোবিন্দ একটা নাম রথাঙ্গ পাণি, রথের অঙ্গ যার পানিতে আছে, হাতে আছে। রথাঙ্গ পাণি সুভদ্রাণী, তার সুন্দর মঙ্গলময় কথাগুলো বলে কি করবেন, প্রথমে শুনুন, তারপরে শোনার পর কি হবে, গায়ন, তারপর কীর্তন করবেন। আগে শুনুন, শুনে জমা করুন, জমার পর খরচ কীর্তন হবে। আগে জমা করতে হয় তো, তবে তো খরচ। টাকা না থাকলে খরচ করতে গেলে আগে টাকা জমাতে হবে, পরে খরচ। বলে ভগবানের কথা শুনুন, শুনতে 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 জমা হোক, এইবার তারপর কীর্তন করুন। এমনি করতে করতে দেখবেন মনটা ভগবানে লগ্ন হয়ে গেছে। এটাই একটা সহজ পথ। যারা ভক্তি মার্গে চলেন না, তাদের কাছে সহজ পথ ভগবানের কথা প্রতিদিন বসে বসে কান পেতে শোনা। শুনতে শুনতে কানটা পাকা হয়ে যাবে, কানটা
কান পাকা হয়ে যাওয়া জানতো কাকে বলে? কান পাকা হওয়া। দেখবেন পাড়া গায়ে যারা মাঠে কাজ করে না, তারা কি করে না, তারা ওই মাটি মুড়ি খায়, মাটির তেল মাখে, মাটির চান করে। তা কি করে তেলটা নিয়ে যায়, দেখবেন একটা বাঁশের চোঙা মুখটা কেটে দিয়েছ, দিয়ে সেই তেল ঢেলে নিয়ে যায়, দিয়ে ইয়ে রেখে দেয়, মাঠে এক পাশে রেখে দেয়। ওই সময় ওইখান থেকে তেল নিয়ে চান করে ওইখানে চান করে। দিয়ে দেখবেন সেই বাঁশের চোঙাটা দেখবেন কেমন হয়ে গেছে, দেখবেন একবার পাকা হয়ে গেছে বাঁশের চোঙাটা। তেল রেখে রেখে তেল রেখে রেখে তেল রেখে বাঁশের চোঙাটা পাকা হয়ে গেছে। ঠিক এইরকম হরিকথা শুনতে শুনতে আমাদের কানও পাকা হয়ে যাবে। তখন যদি কেউ ভুল সিদ্ধান্ত বলে, অপসিদ্ধান্ত বলে, তখন কানে খট করে লাগবে, এটি তো ঠিক হলো না, ভাগবতে আমার বচন নাই। এই কানটি পাকা করতে হবে। সিন্নন সুভদ্রাণী রথাঙ্গ বাণী গায়নে বিলজ্জ বলে লজ্জা শূন্য হয়ে নিরন্তর কীর্তন করতে করতে দেখবেন মনটা ভগবানে চলে গেছে। যে মনের বিষয়ে ছিল সেই মন আর সেখানে থাকবে না। তার কত উদাহরণ, কত শত উদাহরণ। প্রহ্লাদ বলছেন যে প্রভু, আমি তো কোনো বর চাই না, একটা বর আমাকে দাও। কিরকম? বিষয়ী ব্যক্তি মন যেমন সব সময় অর্থে পড়ে রয়েছে, আমার মনটা যেন সব সময় তোমার চরণ কমল। দেখেছেন তো? ধ্রুবকে ভগবান বর দিয়েছিলেন। ধ্রুব না না, কোনো বর তো চাই না, বর তো চাই না, তোমাকে পেলেও তোমাকে হাত দাও, তোমাকে আমি চাই না, আমাকে তুমি চাও না। বললাম তাহলে কি চাও? তোমার যারা গুণকীর্তন করছে না, তাদের কাছে বসে বসে যেন তোমার গুণকীর্তন শুনতে পারি। দেখুন একবার। তারপরে মহারাজ অম্বরীশ বলছে, প্রভু আমার মনটা যেন সবসময় তোমার দাস্যে থাকে, আমার অন্তরে কামনা যেন সবসময় পরজন্মে আমি যেন তোমার দাস হয়ে থাকতে পারি, মনটা সমস্ত কামনা যেন তোমাতেই থাকে। এমনি করে রাজস্বী ভরত সকলেই এমনি করে মনটা ভগবানকে দিয়ে দিয়েছেন। ভালোবাসলেই মনটা যায়, ভালো না বাসলে মন যায়? যাকে ভালোবাসেন তার প্রতি মনটা চলে যায়। ঠিক তেমনি ভগবানকে প্রিয়জনকে যেমন ভালোবাসেন, ঠিক তেমনি ভগবানকে প্রিয় বলে ভালোবাসেন। ভগবানকে প্রিয় বলে ভালোবাসা। বেদ মাতা বললেন ভগবানকে আত্মানং প্রিয়ম ইত্যুপাসিকি। ভগবানকে ঠাকুর বলে নয়, ভগবান আমার প্রিয়জন। এই যে আমরা দেখতে পাই বৃন্দাবনীরা, দেখতে পাই কত প্রিয়জন। তিনি আমার পুত্র থেকে প্রিয়, তিনি আমার পিতা থেকে প্রিয়, তিনি আমার পত্নী থেকে প্রিয়, তিনি সকল থেকে প্রিয়, সকল প্রিয়। এই বোধটা যখন সাধকের এসে যায়, তিনি একমাত্র প্রিয়তম। তিনি আমার সঙ্গে ছিলেন, আছেন, থাকবেন সব সময়। জগতে সব একদিন চলে যাবে, কিন্তু গোবিন্দ আমার সঙ্গে ছিলেন, আছেন, থাকবেন। এই বোধটা যখন ভাবে, তখন মনটা দেখবেন ভগবান, একমাত্র ভগবানকে ছাড়া আর কাউকে ভালোবাসতে হবে ইচ্ছা হবে না। ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে। ওরে মন, সবসময় গোবিন্দের অভয় চরণার বিন্দ সবসময় স্মরণ করো। ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন। দুর্লভ মানব জন্ম সৎসঙ্গে। এমন দুর্লভ মানব জন্ম পেয়েছো, দেখো এমন দুর্লভ মানব জন্ম পেয়ে সংসার সমুদ্র পার হওয়ার চেষ্টা করো। আর স্ত্রী পুত্র পরিজন এরা তোমার কেউ নয়। এদিকে চপল শুকল বলাগি, সামান্য একটু সুখ পাবার জন্য এদের কাছে পেয়েছি। বলে এ ধন যৌবন পুত্র পরিজন, ইতে কি পরত্ব আছে? এই ধন যৌবন কোনটাই থাকবে না, আজ আছে কাল নাই। পুত্র পরিজন কেউ তো পাশে কেউ থাকবে না। তাই চপল শুকল বলা, সামান্য শুকল সুখের কণার জন্যে এদের সঙ্গ করেছি। মনে রাখতে হবে কর্ম ফল ভোগে রয়েছে, এর আমার কেউই নয়, এর আমার নিজের জনই নয়। আগের জন্ম আমার ছেলে ছিল, বউ ছিল, সব ছিল, এ জন্মে আবার হয়েছে, আবার পরের জন্ম হবে। কত কত জন্ম আমরা পার হয়ে গেছে, তাদের কথা আমরা মনে রাখি, তাদের কথা মনে রাখি। এর আগের জন্ম তো আমার পুত্র ছিল, পত্নী ছিল, পিতা ছিল, মাতা ছিল, তাদের কথা মনে রেখেছি কি? আবার এই জন্মের কথা পরের জন্মও থাকবে না। তাই দেখো পুত্র পরিজনের আসবে আপন আপন কর্মফল ভোগের জন্যে আসবে। তাহলে দেখো আবার নিজের যে দেহটা, তাতে ইষ্ট বুদ্ধি করো না,
বললেন কেমন? নলিনী দল জল জীবন টনমল ভজহু হরিপদ নিহিতিরে। নলিনী দলে অর্থাৎ পদ্মপাতায় যদি জল থেকে টলমল টলমল করে, এই জীবন আজ আছে কাল নাই, নিঃশ্বাসে নয় বিশ্বাস কদারুদ্ধ ভবিষ্যৎ। আজ কথা বলছেন, কাল আর নাই, কাল শেষ। তাহলে যেটুকু সময় পেয়েছি সেটুকু আমাকে কাজে লাগাতে হবে। যদি বলি না আর এখনো সময় আছে, এখন কেন হরিনাম করবো, এখন কেন দীক্ষা নেবো, এখন কেন ভজন করবো? আচ্ছা, তুমি যে 60 বছর বয়স বেশ থাকবে, 80 বছর বয়স বেশ থাকবে, এমন নিশ্চয়তা তো আছে? যে কোনো মুহূর্তে তোমার নিঃশ্বাসে নয় বিশ্বাস, যে কোনো মুহূর্তে তোমার জীবন শেষ হয়ে যেতে পারে। তাই দেখো, ভাবতে হবে যখন ধর্মাচরণ করবেন কি ভাবতে হবে? তখন ভাবতে হবে যম আমার পিছনে পিছনে আসছে। যখন অর্থ উপার্জন করবেন, যখন বিদ্যা উপার্জন করবেন, তখন কি ভাববেন? অজর অমরবৎ প্রাজ্ঞ বিদ্যাম অর্থঞ্চ চিন্তয়ে। জ্ঞানীজন অর্থ এবং বিদ্যার ক্ষেত্রে কি ভাববেন? আমি অজর, আমি অমর। কিন্তু ধর্মাচরণের ক্ষেত্রে গৃহীত ইব কেশিষু মৃত্যুনা ধর্মম আচরে। মৃত্যু না, যম আমার চুল ধরে টানছি, যে কোনো মুহূর্তেই আমার শেষ, আমি শেষ হয়ে যাবো। যম আমার পিছনে পিছনে আসে। চালের বস্তা লাট করেছে আমার ঘরেতে, অনেক চাল কিনেছে, বর্ষাকালে চালের দর বেরিয়ে যায় বলে রেখে দিয়েছে, তো ঘরে এক গাদে জুটেছে। এইবার এই তুই চালটা খেলো খানিকটা, ভাবছি কালকে খাবো ওই চালটা, আজকে এই বস্তার চালটা না ভালো, ওই বস্তার চালটা খাবো। পিছনে যে বিড়াল আসছে সেই তার জ্ঞান নাই, খাবি কি আজ কি শেষ হয়ে গেল, পরদিন আর ওই চালের বস্তা সে খেতে পারবে না। তাহলে আমাদের ঠিক সেই অবস্থায় যে কোনো মধ্যে জন্তু চেনে বুঝে আসছি, যে কোনো মুহূর্তেই শেষ হয়ে যাবো। তাই এটি সবচেয়ে ভজ হরিপদ নীতি নেই, সব সময় হরি ভগবান শ্রী হরিকে স্মরণ করুন। তাই আমাকে জানো এই শিক্ষাটা কোথায় পেলাম? মনটাকে একাগ্র শিক্ষা কার কাছে পেলাম? বলেন একজন সরকার, সরকৃত। সর মানে বান, বান যখন তৈরি করে দেখবেন একজন তীর ধরি ছিল তো, তীর, বান মানে তীর, সেই তীরটার ফলাটা তৈরি করতে এমন ভাবে, আর ওই সোজা করতে হবে, জানো তীরটা বেরিয়ে যায় একবারে যে শত্রুপক্ষে গায়ে লাগে। তা সেটা যদি কি করতে হয়, তাদের কিন্তু অনেক কসরত করতে হয়। সব ওই মুখটা ঘষে 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 একবার সরু করতে হয়, আবার বড় তীরটাকে সোজা করতে হয়। তা বলছে এই শিক্ষাটা মহারাজ যে আমি পেলাম কোথায়, যে মনটাকে কেমন করে ভগবানের রাখবেন। আমি আর বসে দেখছি একটা লোক কি করছে, বান তৈরি করছে, যেমন মনোযোগ সহকারে বান তৈরি করছে। আমি তো বসে আছি, আমাকে দেখতেই পেল না। আবার দেখছি রাজা যাচ্ছে তার পাশ দিয়ে, ঈশৌ গতাত্মা ন বিভেদ পাশে। ঈশৌ গতাত্মা, ঈশু মানে বান, ঈশৌ গতাত্মা ন বিভেদ পাশে। পাশে যে রাজা যাচ্ছে, ঢাক ঢোল বাজাতে বাজাতে বাজনা বাজিয়ে যাচ্ছে, তাহলে বাজনা বাজলে কি হয়? আমরা ডিস্টার্ব ফিল করি যে বাবা কাজটা আমার করতে দিচ্ছে না, কিন্তু সে আপন মনেই কাজটা করে আছে। পাশ দিয়ে নিপতিং পর্যন্ত রাজা চলে গেল পাশ দিয়ে বাজনা বাজিয়ে, তার খেয়ালই হলো, তাকে জিজ্ঞেস করছে রাজা গেল দেখেছো? কখন গেল রাজা? রাজা বাজনা বাজিয়ে দেখেছো? কখন? বাজনা শুনি নাই তো। তাহলে কানটাও দিয়ে বাজনা শোনে নাই, রাজাকেও সে দেখেন নাই, সে শটটা তৈরি করছে আর অবধূত লক্ষ্য করছে। অবধূত ভাবছে আমাকেও দেখতে পাচ্ছি না, রাজা গেল ঢাক ঢোল পিটিয়ে, সেটাও লোকটা দেখতে পেল না, আবার কানের বাজার শব্দটাও কানে গেল না। কতখানি মনটা দিয়ে অতন্ত্রিত হয়ে ওই বানটা সে তৈরি করছে। আমি মনে মনে প্রণামকে বললাম, ওই সরকার তুমি আমার আজ থেকে গুরু। দেখো তোমার এই নিষ্ঠার জন্য, মনটার নিষ্ঠার জন্য তুমি কি পেলে, নিষ্ঠার জন্য তোমার কাজটা কেমন সুন্দর করে হলো। ঠিক তেমনি হবে যদি ভগবত ভজন করি, তাহলে ওই ঈশ্বর, ওই সরকারের মতো মনটা গোবিন্দ চরণে লগ্ন করতে হয়। তাই সরকার আমার একটা গুরু। আমি ভজন পথে একটা শিক্ষা পেয়ে গেলাম যে সরকৃতের মতন মনটা সব সময় দিতে হবে। যেমন অর্জুন একটা নাম ছিল গুড়াকেশ। রাত্রিকালে বসে বসে কি করতেন, কেমন করে বান ছুটতে হবে তার সাধনা করতেন। সে ওর নাম হচ্ছে গুড়াকেশ। গুড়াক মানে গুড়াকা মানে নিদ্রা,
নিদ্রাকে জয় করেছিলেন, নিদ্রাকে জয় করেছিলেন। রাতে ঘুমোতেন না, রাতে জেগে জেগে কামড় করতে দু হাতে তীর চালাতে শিখতেন। এইরকম অতন্ত্রিত হয়ে ভগবানের মনটাকে, ঠিক যেমন সরকার যেমন স্বর তৈরি করছেন তেমনি। মহারাজ, একটা সাপ আমার গুরু। বলি, সাপ তোমার গুরু? বলে, হ্যাঁ মহারাজ, একটা সাপ আমার গুরু। আমি একদিন বনে বসে আছি, আমি তো অবধূত, আমার ঘরও নাই, বাড়ি নাই, কিছুই নাই, এখানে সেখানে ঘুরে বেড়াই, একদিন গাছতলায়, একদিন ছাঁচতলায়, একদিন ফুটপাতে শুয়ে থাকি, কারো বাড়ি বারান্দায় শুয়ে থাকি, কারো বাড়ি উঠোনে শুয়ে থাকি, আমি তো অবধূত। তা মহারাজ, একটা বনেতেই পড়ে আছে, বনের পাশে দেখছি একটা সাপ সাতপাট হয়ে লম্বা হয়ে শুয়ে রয়েছে। সাপটা কেউ সঙ্গী নাই, কিন্তু সাপটা কোনো সঙ্গী নাই, সাপটা রয়েছে। আমি ভাবছি সাপটা তো কোনো চেষ্টাও করছে না। একদিন হলো, দুদিন, আমি কিন্তু বনেতেই আছি, আমার স্থির আসন তো, আসন টলে না, ওইখানে এক জায়গাতেই বসে ভগবানের নাম করছি। পাশে দেখছি সাপটা রয়েছে। তা সাপটা, আমি ভাবছি সাপটা খায় কি করে, বেঁচে আছে কি, কিছু তো নাই। আমি উপাস আছি, ও তো 3 দিন উপাস আছে। 3 দিন দেখলাম একটা হরিণ চড়তে চড়তে এলো, চড়তে চড়তে এলো, ঠিক দেখলাম সাপটা নিঃশ্বাসের দ্বারা হরিণটাকে টেনে এলো, টেনে নিয়ে মুখে পুরলো। আমি বল, বাহ সাপ, তুমি আমার আজ গুরু হয়ে গেলে। জীব সৃষ্টি করেছেন যিনি, আহার দেবেন তিনি। যদি এই বিশ্বাস থাকে, অনন্যাস চিন্তন্ত মাং যেজনা প্রতিপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমং বহাম্য। এই শিক্ষাটা সাপ আমাকে, শুধু তাই না, আবার সাপ দেখলাম, সাপ কোনো বাড়িঘর তৈরি করে না, সে কি করে, পরকৃত বেশম, বেশম মানে গৃহ, পরকৃত ঘরে থাকে, পরের গর্তে, অর্থাৎ ইন্দ্রের গর্তে সে বাস করে। সাপের কোনো নিজস্ব ঘর নাই, কিন্তু দেখবেন সাপে কি করে, ইন্দ্রের গর্তে ঢুকে পড়ে, নিজেদের কোনো বাসে। দেখলেন বৃষ্টি পড়তে পড়তে সাপটা কি করলো, বৃষ্টি ভিজে বলে ইন্দ্রের গর্তে ঢুকে পড়লো। আমরা, বাহ, তোমার তো তাহলে কোনো দায় নাই, একটা বাড়ি তৈরি করলে, বাড়িতে কোনো যদি চটা ছেড়ে পড়ে, মিস্ত্রিটা করি, অমুক করে, আপনি খড়ের হয়, খড় ছাওয়ারি, ওদিকে আবার বাড়িটা করবার সঙ্গে কত লোকের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট, এতখানি ছাড়তে হবে, ততখানি ছাড়তে হবে, কত, তোমার তো সব কোনো ঝামেলাই নাই, তুমি তো একটা অপরের গর্তে ঢুকে বললে, বাস বেশ আরামসে জীবনটা কাটিয়ে দিলে এমনি করে। ওইটা শিক্ষা দিয়ে গেল, এই কচারি অনিকেত, ভক্ত অনিকেত হইবেন, গীতার 12 অধ্যায়, ঠিক আছে, অনিকেত স্থিরমতি ভক্তিমান মে প্রিয় নর। আমার ভক্ত অনিকেত, অনিকেত মানে কি, নিকেত মানে বাসগৃহ, যার বাসগৃহ নাই তাকে বলে অনিকেত। আমার ভক্তের বাসগৃহ নাই, তাহলে বাসগৃহ ভক্তে থাকবে না? এটা টিকা করতে বলেছেন যে না গো, অনিকেত মানে হচ্ছে যে গৃহ আছে কিন্তু আসক্তি নাই গৃহেতে, আসক্তি নাই। বলে সংস্কৃতে এই নং অর্থ তার 2 প্রকারে ব্যবহৃত হয়, একটি ভূষজ্য প্রতিষেধ আর একটি পর্যুদাস। বলেন ভূষজ্য প্রতিষেধটা কখন হয়, ক্রিয়ার সঙ্গে যখন অন্বিত হয়, যেমন রাত্র ন দধি ভুঞ্জিত, রাত্রে দধি খাবে না, ভুঞ্জিত ওই ক্রিয়ার সঙ্গে 9টা যোগ আছে, তাই কখনই খাবে না, রাত্রে দধি খেলে শরীর খারাপ করবে, ক্ষতি হবে শরীরে। সেই এই যে 9টা, এটা একবার অবশ্য কর্তব্য বলে বিষয়। আর অনিকেত বলে কি বোঝাবে, ননিকেত নয়, বাড়ি নাই তা নয়, তার মানে বাড়ি আছে কিন্তু বাড়িতে আসক্তি নাই, গৃহেশু আসক্তিহীন, অর্থাৎ এটা আমার বাড়ি এই বোধটা নাই। তাহলে নখ বললি কিন্তু বাড়ি নাই তা নয়, বাড়ি আছে কিন্তু বাড়িতে আসক্তি নাই, অর্থাৎ জানে এই বাড়ি আজ আমার আছে, কাল আমার বাড়ি থাকবে না। দেখবেন ঈশোপনিষদের 1ম শ্লোকটাই, ঈশাবাস্যবিদং সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগৎ তেন তত্তেন ভুঞ্জিতা মা গৃহ কস্য সিদ্ধ। এই জগৎ কার আবাসস্থান, ভগবান শ্রীহরি। ঈশাবাস্য, আবাস্য মানে বাসস্থান, কার বাসস্থান, ঈশে হলো ঈশ্বরের বাসস্থান। আর সেই বাসস্থান থেকে আমি আমার নিজের বাড়ি বলে দাবি করছি। দেখুন, ভগবানের বাড়িকে আমি নিজের বাড়ি বলছি, কত বড় মূলতা। আপনার বাড়িতে বলে আমার বাড়ি, আপনি কি কোনো সংসার থানা যাবেন, আমাকে ধরিয়ে দেবেন,
আমাকে থানা গিয়ে ঘুরে দেবেন যে অপরের বাড়িটা আমি বাড়ি বলছি, তা ভগবান যদি সেরকম হন যে তা তোকে জেলে ভোট দিচ্ছি, আমার জায়গা বাড়ি করেছিস আর বলছি না এটা আমার বাড়ি। ভগবান এই জায়গা তো গোবিন্দেরই, বিশ্ব তো গোবিন্দের, সেই গোবিন্দের জায়গায় বাস করছি, ভগবানের বাড়ি, সুতরাং আমাদের বাড়ি তো নয়। বলে তাই গিয়েতে ভক্ত জানে অনেকে তো সব তো আমার বাড়ি কোথা, আমার বাড়িও নাই, আমার ঘরও নাই, শুধু তাই নয়, আবার বাড়ি ঘর করতে যাবো কেন, দেহটাই যে দেহটা নিয়ে থাকবো সেই দেহটাই তো থাকবে না, তার বাড়ি ঘর করতে গিয়ে আমার ভজন সাধন করবো কেন? গৃহারম্ভ হি দুঃখায়, বলে গৃহ আরম্ভ করলে আমার দুঃখ হয়। একটা বাড়ি তৈরি করতে গেলে ভজন সাধন সব শেষ, ইট আনোনি, সিমেন্ট আনোনি, চুন আনোনি, রং আনোনি, মিস্ত্রিকে খাটা উঠে দিন রাত বাড়ি করলেন, কোথায় নাম জপ কিছুই হবে না, হবে নাম জপ হবে। দেখছেন আশ্রম বেলায় কি অবস্থা, অধিকাংশ আশ্রমে দেখুন ভজন সাধন নাই। তার কারণটা কি বলুন দেখি? সব সন্ন্যাসী পোশাক পরেছে, ভেগ ধারণ করেছে, কিন্তু ভজনহীন অধিকাংশ দেখবেন। কেন? তার কারণ তারা ওই নূতন সংসার বানিয়ে ফেলেছে, সেখানে গিয়ে নূতন ঘর বাড়ি বানিয়ে ফেলেছে, সংসার হচ্ছে, সেখানে কাম করে সুখে থাকবো তার ব্যবস্থা করছে, এবং সেখানে বাড়ি বাড়ির মামলা হয় তাদের কোর্টে যেতে হচ্ছে, আবার টাকা পয়সা দিলে তাদের ব্যাংকে যেতে হচ্ছে। দেখুন তাহলে একটা সাধু মানুষ সংসার ছেড়ে দিয়ে চলে গেল, ওখানে আবার নূতন সংসারে জড়িয়ে পড়লো। সেই যে গোস্বামী কোথাও আশ্রম বানিও না, ঠিক আছে? রূপ সনাতন কোথাও আশ্রম বানিয়েছে দেখাতে পারবেন? একটা কোথায় দেখবেন কোনো আশ্রম বানান নেই। রূপ সনাতন শ্রীজীব, আমাদের লোকনাথ গোস্বামী প্রভু, কেউ আশ্রম বানান নাই। এক এক বৃক্ষের তলে এক এক রাত্রি শয়ন, আজ এই গাছতলায় কাল সেই গাছতলায়। কেন? এক গাছতলাতে থাকতে না কেন? নাম হয়ে যাবে সনাতন গোস্বামী সাধু, প্রণাম করতে আসবে বহু লোক, পতন হয়ে যাবে। সেদিন কি আবার লুকিয়ে লুকিয়ে গেল অন্য গাছতলায়, লোকে দেখতে এলো, ওই কই সনাতন নাই তো এখানে, কোথায় গেল সনাতন? আবার শুনলেন সেখানে গেলেন, সেখান থেকে সনাতন অন্য জায়গায় চলছে। এমনি করে এক এক বৃক্ষের তলে এক এক রাত্রি শয়ন। কোথাও আর কোন বৃন্দাবনে গিয়ে যে সনাতনের মন্দির দেখেন সনাতন তৈরি করছিলেন? সনাতন তৈরি করেন নাই, পরবর্তীকাল যা সেই সব তৈরি করেছে। সনাতন গাছগাড়ি থাকতে রূপ গাছ তলা কি থাকছেন? ওই যে গোবিন্দ বিগ্রহ দেখেন, গোবিন্দ মন্দির, ওই রূপ গোস্বামী সেবিত বিগ্রহ, কিন্তু আর বিল্ডিং ছিল না, রূপ গোস্বামী বিল্ডিংয়ে থাকতেন না, গাছতলা দিয়ে পড়ে থাকতেন। রূপ সনাতন শ্রীজীব সব গাছতলা দিয়ে পড়ে থাকতেন। ভূগর্ভ গোস্বামী গাছের শিকড়ে মাথা দিয়ে শুয়ে আছে, ভূগর্ভ গোস্বামী। রাধা বিনোদ বিগ্রহ কোথায় রেখেছেন? নিজের জপের মালা মধ্যে রেখেছেন, যেখানে যাচ্ছেন সে রাধা বিনোদ বিগ্রহকে সেখানে নিয়ে যাচ্ছেন, ওই দুটো ফলমূল ঠাকুরকে ভোগ দিচ্ছে। এমনি করে তারা অনিকেত হয়ে ঘুরে ঘুরে ভজন করেছেন। ভজনটাই তাদের কাছে বড় কথা। বাড়িঘর বানাতে হবে, আশ্রম তৈরি করতে হবে, শিষ্য করতে হবে, অর্থ সংগ্রহ করতে হবে, এটা নয়। আজকের দিনে বাড়িঘর বানাতে হবে, অর্থ সংগ্রহ করতে হবে, শিষ্য করতে হবে, যশ প্রতিষ্ঠা চাই। যার জন্য দেখুন সব আশ্রম এক ধার থেকে কেমন হয়ে গেছে। আশ্রমে গেলে হরিভক্তি নাই, দেখা যায় না। সেই জন্যে গোসাই পাদরা নিষেধ করে গেছিলেন, দেখো আশ্রম তৈরি করো। কোথাও আশ্রম? গীতাতে ভক্তি গোবরা দেখবেন যে কখনো গৃহারম্ভ কখনো করবে না, করলেই কিন্তু তার জন্য তোমাকে সবসময় মনটা নিয়েও নিযুক্ত রাখতে হবে। অনারম্ভা একটা শব্দ দেখবেন গীতাতে দ্বাদশ অধ্যায়, বলে ওই আরম্ভ গৃহাদি নির্মাণে মনকে কখনো নিযুক্ত রেখো না। এখানেও বলছে দেখো আমি সাপটা আমাকে শিক্ষা দেওয়া গেল, একো চারি কারোর সঙ্গে বিশেষ মিশবে না, একো সাপ কারোর সঙ্গে মেশে না। দেখবেন কোনো জায়গায় 5টা সাপ এক জায়গায় দেখা যায় না, দেখবেন একা একা ঘুরে বেড়ায় সাপটা। আবার কেমন বললেন? অপ্রমত্ত সাবধানী হয়ে সাপ যায়, ভাবে আমাকে যদি মানুষ তাকে মেরে ফেলবে, আমাকে সাবধানে হয়ে চলে। শব্দ বন্ধ করে না, শব্দ শুনে যদি কেউ কাছে আসে, সাপটা আমাকে শিক্ষা দিয়ে গেল যদি কৃষ্ণ ভজন করতে হয় এরকম একচারী হয়ে কৃষ্ণ ভজন করবি। কারণ জনসংসর্গটা কি করে? পতনের কারণ। বেশি লোকের সঙ্গে মেলামেশা করলেই কি হয়? সেটি পতনের পথ প্রশস্ত করে দেয়। খুব 2-4 জন নিজের সম মনোভাবাপন্ন মানুষের সঙ্গে মিশবি। তাই আমাকে সাপটা শিক্ষা দিয়ে গেল, ঘর বাড়ি করো না, পরের বাড়িতে থাকবে সেখানে থাকবে, আহারের চেষ্টা করো না, আপনার তাকে আহার পুজিয়ে ভজন করো, ভগবান তোমাকে ঠিক আহার লোক পাঠিয়ে দেবেন। মাধবেন্দ্রপুরী বৃন্দাবনে ভজন করে বেড়াচ্ছেন,
তার কিছু চেয়েছেন? চান নাই। গোবিন্দ এসে দুধ দিয়ে গেলেন, ঘটি করে দুধ দিয়ে গেলেন। এমনি করে গীতায় বা গীতা বাক্য তো মিথ্যা হয় না। অনন্যাস চিন্তন তোমাং যে জনা পর্যুপাসতে, বলো অনন্য মনে যে আমাকে উপাসনা পর্যুপাসতে, মানে পরিযুক্ত উপাসতে, সন্ধি করে পর্যুপাসতে। শুধু উপাসতে বললেন না, পর্যুপাসতে বলে একটা ধ্বনি আছে। কিরকম? মানে কায় মনো বাক্যে, শুধু মুখে হরি হরি করলাম নয়, দেহ দিয়ে হরি সেবা করবো, মন দিয়ে হরি সেবা করবো, বাক্য দিয়ে হরি সেবা করবো, কায় মনো বাক্যে ভগবানকে রাখবো। এমনি করে সাপটা আমাকে শিক্ষা দিয়ে গেল। সাপটা একচারী অপ্রমত্ত হয়ে সাবধান হয়ে চলবে পৃথিবীতে, এককভাবে নিঃসঙ্গভাবে চলবে, যাতে তোমার ভজন কোনো প্রকার বিঘ্নিত না হয়। তাই সাপটাকে আমি গুরুপদে বরণ করলাম। হে সর্প, তুমি আমাকে চরম উপদেশ দান করলে। কৃষ্ণ ভজন করতে গেলে এইরকম একাকী থাকাই সবচেয়ে উপযুক্ত। যদি মনের মতো সঙ্গী হয়, তার দু একজন লোক সঙ্গে চাইতে হবে। বলেন কখনো কোটি কোটি লোক সঙ্গে নিয়ে কোথাও তীর্থে যাওয়া উচিত নয়। সনাতন গোসাইপাদ অনেক লোক নিয়ে যাচ্ছেন বৃন্দাবন। মহাপ্রভু সনাতন গোসাইপাদ কি বলেন? এই কি বৃন্দাবন যাওয়ার পরিপাটি নাকি? লোক যার সঙ্গে লোক চলে লক্ষ কোটি, এ নহে বৃন্দাবন যাওয়ার পরিপাটি। এখানে ভজন হওয়ার জন্য না বেড়াতে যাচ্ছ, ভজন করতে যাচ্ছ না বেড়াতে যাচ্ছ। একগাদ লোকের সঙ্গে যাচ্ছ বৃন্দাবন তীর্থ হবে, একা একা যাবে। একজন দুজন মনের মতো সঙ্গী থাকবে। তীর্থের আস্বাদন তবে তো হবে, তীর্থের মাধুর্য আস্বাদন হবে। তা সেটা শিক্ষা দিকে আমার সাপটা যায় ইকোচারী অনিকেত হয়ে থাকবে। আর তাহলে ভজনটা সুস্থভাবে হবে, ভগবানের মনটা নিবেশ করতে পারি। জয় জয় আবার আগামী সপ্তাহ।